হ্যালো সবাইকে, আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আগের একটা শর্ট ভিডিওতেই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, সামনেই কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি। তো আজকেই ছিল সেই দিনটা। আর জানেন, এই দিনটাতে কিন্তু আমার কলেজও ছিল। তাই তো কলেজ থেকে তাড়াতাড়ি করে এসে, মানে 3টার দিকে এসে আধ ঘন্টা রেস্ট নিয়ে রেডি হয়ে 4টার দিকে চলে যাচ্ছি স্টেশনে। স্টেশনে যাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম টোটো, কারণ অনেকগুলোই লাগেজ ছিল। স্টেশনেও চলে এসেছি, আর আমাদের ট্রেন কিন্তু খুব তাড়াতাড়িই ছিল। তো এখান থেকে আমরা যাব হাওড়া, হাওড়া থেকে তারপর যাব শিয়ালদা, কারণ আমাদের মেন ট্রেন কিন্তু শিয়ালদা থেকেই ছিল। তো কিছুটা টাইম বাকি ছিল বলে এখানে কিন্তু আমি বসে বসে একটু ঢঙও করে নিচ্ছিলাম। তারপরে চলে এসেছি শিয়ালদা, আর যেহেতু অনেকক্ষণই হয়ে গেছে, খিদেও কিন্তু পেয়ে গেছে, তাই এখানে বসে গেছি নুডলস খেতে। চলুন নুডলসটা খেয়ে তাড়াতাড়ি চলে যাই, কারণ আমাদের শিয়ালদার থেকে ট্রেন কিন্তু ছিল রাত 10টায়, আর ট্রেন কিন্তু 9:30তেই কিন্তু ঢুকিয়ে দিয়েছিল স্টেশনে। এই দেখুন, ট্রেন কিন্তু চলে এসছে। আর হ্যাঁ, লোগোটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা কিন্তু যাচ্ছি দার্জিলিং 5 দিনের জন্য ঘুরতে। চলুন, ট্রেনে উঠে কিন্তু রাতে এখানে খেতেই বসে গেছি। আগে থেকে কিন্তু খাবার প্যাক করে নিয়েই উঠেছিলাম, যেহেতু প্রথম দিন। এখানে ছিল বাটার পনির, আর সাথে ছিল রুমালি রুটি আর স্যালাড। খেতে খেতে রাতে আর ভিডিও করিনি, সবাই ক্লান্ত ছিলাম তাই ঘুমিয়ে গেছিলাম। ভোরের দিকে উঠে দেখি এত সুন্দর একটা পরিবেশ, কত সুন্দর ট্রেন যাচ্ছিল, এবং তার সাথে ওই যে দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু ধান নয়, সর্ষে ক্ষেত। খুব সুন্দরভাবে কিন্তু সর্ষে ফুল দিয়ে পুরো গ্রামটাও কিন্তু পুরো ঢাকা ছিল বললেই চলে। আর দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল। শীতের ঠান্ডা ওয়েদার, তার সাথে কিন্তু এরকম একটা পরিবেশ, বেশ ভালোই লাগছিল। চলুন, এরপর আমরা চলে এসেছি কিন্তু জলপাইগুড়ি স্টেশন। ওখান থেকে কিন্তু আমরা গাড়ি নিয়ে কিন্তু যাব দার্জিলিং, মানে পাহাড়ের সেই ওপরে। আগে থেকেই কিন্তু আমাদের গাড়ি কিন্তু অনলাইন বুক করা ছিল। আর জানেন তো, ট্রেন প্রায় 2 ঘন্টার মতো লেট ছিল, তাই কিন্তু নেমে তাড়াহুড়োতে আর ভিডিও করিনি। সব গাড়িওয়ালা কিন্তু আমাদের জন্য অনেকক্ষণ ওয়েট করছিল, তাই সাথে সাথেই কিন্তু গাড়িতে উঠে গেছিলাম। আর দেখুন রাস্তাটা কত সুন্দর, পাহাড়ে ঘেরা পুরো রাস্তা। প্রথমটা তো একটু ভয়ও লাগছিল, কারণ পাহাড়ের ওই খাড়াই রাস্তা কিন্তু আমার ভীষণ ভয় লাগে। তবে কিছুক্ষণ যাওয়ার পর কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছিলো, বেশ ভালোই লাগছিল। পাহাড়ে ঢাকা সুন্দর এই সবুজ রাস্তা, আর সাথে চারিদিকটাতে চা বাগানে ঘেরা, খুব সুন্দর কিন্তু একটা অনুভূতি। তোমরাও চাইলে কিন্তু কিছুদিনের জন্য নিজেদের ক্লান্তকর জীবন থেকে স্বস্তি পাওয়ার জন্য এরকম একটা ট্রিপ করে নিতেই পারো। আর শীতকাল মানেই তো ঘোরার দিন, আমার কাছে শীতকাল মানেই তো খালি ঘুরতে যেতে ইচ্ছা হয়। আর হ্যাঁ, আমরা কিন্তু টোটাল গিয়েছিলাম 10 জন। মানে আমি ছিলাম, আমার বস ছিল, এবং ওর অফিসের কলিগ ছিল, সাথে তাদের ওয়াইফ ছিল। সবাই মিলে কিন্তু একসাথে যাওয়ার মজাই আলাদা। আর এই ফার্স্ট টাইম কিন্তু আমরা এতজন মিলে কিন্তু একটা বড় ট্রিপে যাচ্ছি। আর আমরা কিন্তু একটাই গাড়ি নিয়েছিলাম, আমাদের একটা গাড়িতেই কিন্তু সবার হয়ে গেছিলো। আর আগে থেকেই কিন্তু হোটেল, রুম সব কিছুই কিন্তু আমাদের অনলাইন বুক করা আছে। তো চলুন, পাহাড়ে ঘেরা রাস্তাটা এনজয় করতে করতে কিন্তু চলে যাই। আর স্টেশন থেকে ওপরে উঠতে প্রায় 3.5 ঘন্টার মতো লাগে। তো এরপর আমরা যেতে যেতে রাস্তায় চলে এসেছি একটা টুরিস্ট স্পট। এটা ছিল একটা বুদ্ধদেবের মন্দির। চলুন মন্দিরের ভিতরটা ঢুকে দেখি। আর ভীষণ ঠান্ডা ছিল, আমাকে দেখেই নিশ্চয়ই বুঝতেই পারছেন চোখ মুখের অবস্থা। আমি কিন্তু ট্রেনে একটু ঘুমোতে পারি না, তাই সারা রাত না ঘুম হয়ে অবস্থা আমার পুরো খারাপ। গাড়িতে কিন্তু যতক্ষণ বসেছিলাম একটুও কিন্তু বুঝতে পারিনি যে বাইরে এতটা ঠান্ডা হতে পারে। যেই না গাড়ি থেকে নেমেছি, ওরে বাবা, যে পরিমাণ ঠান্ডা ছিল কি বলবো। তো চলুন, এখানে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সাদা পাহাড়টা, ওটা কিন্তু ছিল কাঞ্চনজঙ্ঘা। আর এখানে কিন্তু রোডের উপরে ছিল বিভিন্ন দোকান, স্পেশালি কিন্তু ছিল সব শীতেরই জিনিসপত্রের দোকান। তবে জিনিসের কিন্তু খুবই দাম ছিল, তবুও দেখছিলাম কিছু নেওয়া যায় কিনা। আর এই রাস্তাটা ছিল টয় ট্রেনের, আর বলতে বলতে কিন্তু টয় ট্রেনও চলে এসেছিলো। দার্জিলিংয়ে আসার জন্য আমার সব থেকে কিন্তু আগ্রহী ছিল টয় ট্রেন দেখার প্রতি। আর আসার সাথে সাথেই কিন্তু সেটা দেখতেও পেয়ে গেলাম। চলুন, ওখান থেকে চলে এসেছি আরও একটা টুরিস্ট স্পটে। এই জায়গাটার নাম ছিল বাতাসিয়া লুপ, আর এখানের জন্য টিকিটের মূল্য ছিল 50 টাকা করে। তো চলুন ভেতরে যাই। এই জায়গাটার মূল বিশেষ আকর্ষণ ছিল কিন্তু দার্জিলিং লেখা সেই লোগোটা, যেখানে কিন্তু ফটো তোলার জন্য সবাই আগ্রহী। চলুন পুরো জায়গাটা ঘুরে দেখি। দূরের ওই সাদা বরফে ঢাকা পাহাড়টা দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু ছিল কাঞ্চনজঙ্ঘা। খুব সুন্দর দেখা যাচ্ছিল কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা। আর দিনটা ছিল কিন্তু একদম রোদ উজ্জ্বল একটা ওয়েদার, যার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা আরও সুন্দর লাগছিল।
তারপর কিন্তু এখানে আমি চলে এসেছি ওখানকার একটা পোশাক পরে ফটো তোলার জন্য। দার্জিলিং গিয়েছি আর ওখানকার পোশাক পরে ফটো তুলব না তা কী করে হয়? তাই চলে এলাম পোশাকটা পরে দার্জিলিং লেখা লোগোর কাছে ফটো তোলার জন্য। আর এই পোশাকগুলো পরার জন্য মূল্য নিচ্ছিল 50 টাকা করে। এখানে ফটো তুলতে তুলতে দেখলাম সাইড থেকে কিন্তু আরও একটা টয় ট্রেন যাচ্ছে। আমরা কিন্তু এখানে ছিলাম আধ ঘন্টার মতো, তারই মধ্যে কিন্তু 2 থেকে 3টা টয় ট্রেন কিন্তু যেতে দেখে নিয়েছি। আর জানেন টয় ট্রেনে কিন্তু চাপারও ইচ্ছা অনেক ছিল। শুনলাম টয় ট্রেনে চাপার জন্য কিন্তু আগে থেকেই টিকিট বুক করে রাখতে হয়, যেটা কিন্তু আমাদের করা ছিল না, তাই আর চাপা হলো না। মন খারাপ করে লাভ নেই, তবে পরের বারে এলে অবশ্যই চেষ্টা করব টয় ট্রেনে চাপার জন্য। তো চলুন, এরপর যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থল মানে দার্জিলিংয়ে যাওয়ার উদ্দেশ্যে। আর দেখতে দেখতে কিন্তু চলেও এসেছি দার্জিলিং, এবং সেখান থেকেই চলে গেছিলাম আমাদের বুকিং করা হোটেলে। তোমাদের কিন্তু আগেই বলেছি আমাদের কিন্তু সব কিছুই আগে অনলাইনে বুক করা ছিল, তাই গিয়ে বিশেষ কিছু করতে হয়নি, শুধুমাত্র ডকুমেন্টস দেখেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম আমাদের হোটেলে। তো চলুন, রুমটা কেমন হয়েছে তোমাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু আমাদের রুমের সামনে থেকেই কিন্তু সুন্দর এই দৃশ্যটা দেখা যাচ্ছিল, সাথে কিন্তু ওই দূরে কাঞ্চনজঙ্ঘাও কিন্তু দেখা যাচ্ছিল। তো চলুন পুরো রুমটা দেখে নিই কেমন। রুমটা কিন্তু এক কথায় খুবই সুন্দর ছিল, মানে থাকার জন্য একটা রুমে যা যা দরকার মিনার, আলমারি সমস্ত কিছুটাই কিন্তু খুব সুন্দর ছিল এই রুমটাতে। রুমটুম দেখার পর ফ্রেশ না হয়েও কিন্তু চলে গেছিলাম খেতে, কারণ আমরা এসেছিলাম প্রায় 4টার দিকে। আর সবাইকে কিন্তু খুব খিদে পেয়েছিল, তাই কিন্তু সবাই খেয়ে নিচ্ছিলাম। এখানেই আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত ডাল, সাথে ছিল ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, আর ছিল মাছের ঝাল। তারপর কিন্তু রেস্ট নিয়ে সন্ধ্যা 7টার দিকে বেরিয়ে গেছি, দুজনেই কিন্তু রেডি হয়ে গেছি এখানে ম্যাল মার্কেটে যাওয়ার জন্য, কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো চলুন পুরো মার্কেটটা ঘুরে দেখি, কিছু কিনি, সাথে তোমাদেরও কিন্তু পুরো মার্কেটটা ঘুরিয়ে দেখিয়ে নিই। এখানে কিন্তু মার্কেটটা ছিল অনেক বড়, এখানে কিন্তু চা, কফি, ফুচকা সবই পাওয়া যাচ্ছিল। আর সাথে কিন্তু বিভিন্ন দোকান ছিল, দেখতেই পাচ্ছেন পুরোটাতে কিন্তু দোকানে ঘেরা। আর সবই কিন্তু ছিল শীতের জিনিস, তবে প্রত্যেকটা জিনিসের কিন্তু খুবই দাম ছিল। তো চলুন, দাম হোক আর যাই হোক নিতে তো হবেই। পুরোটা ঘুরে দেখি এবং সাথে কিছু কিনে নিই। আর এই যে লকেটগুলো দেখতেছেন, এগুলো কিন্তু দার্জিলিং লেখা লোগো ছিল। আর এর মূল্য কিন্তু শুরু হয়েছিল 50 টাকা থেকে, এর থেকে তুমি যত হাই রেঞ্জের নিতে পারো। এখানকার জিনিসপত্রগুলো কিন্তু আমাদের ওখানের থেকে কিছুটা হলেও আলাদা ছিল। তো চলুন, এখানে কিন্তু আমাদের মোটামুটি কেনাকাটাও শেষ এবং ঘোরা হয়ে গেছে। এরপর ওর সাইডেই কিন্তু হচ্ছিল একটা প্রোগ্রাম, মানে ওনাদেরই কোনো একটা বাৎসরিক প্রোগ্রাম। আর যেহেতু সামনেই 25 ডিসেম্বর ছিল, তার জন্য কিন্তু পুরোটা খুব সুন্দরভাবে আলো দিয়ে ডেকোরেশনও করেছিল। এরপর আমরা ওখানে দাঁড়িয়ে গেছিলাম প্রোগ্রামটা দেখার জন্য। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, তারপর ওখান থেকে কিন্তু চলে গেলাম মোমো খাওয়ার জন্য। এখানে এসে দেখলাম মোমোটা কিন্তু এখানকার ভীষণ ফেমাস। মোমো খেয়ে কিন্তু রুমে চলে গেলাম। রুমে আমাদের ডিনারে ছিল ডাল ভাত, বাঁধাকপির তরকারি, ডিম, আর সাথে ছিল কিন্তু পাঁপড় ভাজা। তো তোমরাও চাইলে কিন্তু ছুটির দিনগুলো এরকম একটা টিপ করে কিন্তু কাটিয়ে নিতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো চলুন, আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।